তার দুইটা হাত বেঁধে রেখেছিল। হায়াত মত আল্লাহর হাতে। কিন্তু এই মৃত্যু নিয়ে এই যে অনেক খেলোয়াড়রা, সাবেক ফুটবলাররা, কর্মকর্তারা এসেছেন, মোহামেডান ক্লাব থেকে এসেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা সবাই কিন্তু কারিনাকে কোলে নিয়েছে। আর এই লোকটার হ্যাঁ, শোভন ভাই সহ সবাই আমার মেয়েকে কোলে নিয়েছে। তো আমার এইটুকু একটা অনুরোধ থাকবে, আপনারা যারা এখানে আছেন, মিডিয়া ব্যক্তিত্বরা আছেন, যে এই যে আমার মেয়ে কী কারণে আজকে আমাদের ছেড়ে চলে গেছে। বাংলাদেশে এই হেপাটাইটিস এ এবং ইর কোনো চিকিৎসা নাই। লিভার ফাংশন একবার নষ্ট হয়ে গেলে, ইফ ইট ইজ ড্যামেজ মোর দেন 50 or 60%, এখানে কোনো কিওর করার কোনো অবস্থা নাই, কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই, কোনো ডাক্তার নাই। এই বড় বড় হসপিটালগুলি কী করে আমি জানি না। এরা যদি প্রথমে আমাকে ফার্স্ট ডেতে যদি বলতো যে এই লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে কোনো হয় না এবং এটা সম্ভব না, আপনারা দেশের বাইরে নিয়ে যান, তাহলে প্রথম দিনই সেকেন্ড ডেতে আমি নিয়ে যেতে পারি। যখন সে প্রথমে ভর্তি হলো, সেকেন্ড ডেতে আমি যখন গেলাম, তার দুইটা হাত বেঁধে রেখেছিল ইয়ের সাথে। আমি শুধু সংক্ষিপ্তভাবে এটুকুই খালি বলতে চাই যে এইভাবে তাকে কষ্ট দিচ্ছে। আমি দুইটা হাত খোলার পরে তাকে বললাম যে বাবা একটু কী খাবে তুমি? যে পানি খাবো। সে এক গ্লাস পানি খেলো। আবার দ্বিতীয় দিনে আমি যে আর কিছু খাবে, আবারও পানি খেলো। খাওয়ার পরে তাকে আমি আবার শোয়াই দিলাম। সে বললো যে পানিটার টেস্ট ভালো লাগছে না। শোনেন, কাইসারের খুবই এখন আপসেট, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, এই মানে এক্সট্রিমলি গত 7-8 দিন ঘুমায়ও নাই, তার স্লিপ সিন্ড্রোম হইতেছে, ইজ নট হিজ প্রপার সেন্সেস। ঠিক আছে, আপনার জাস্ট যে চলে গেছে তার জন্য দোয়া করবেন, বাস এইটুকুই। আর ইমাম সাহেবকে আসছে, হাফিজ আসছে, তো ইমাম সাহেব আসছে, সবাই একটু রেডি হোক। একটু আস্তে আস্তে একটু কাঁচা রেডি করেন। আচ্ছা, একজন কিছু বলতে চাচ্ছেন কারিনার জন্য, একটু বলেন ভাইয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইহি হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইহি শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইহি রাহমাতুল লিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার আজকে শত শত ভাই এবং বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার সালাম। আপনারা সবাই জানেন আমাদের অত্যন্ত আদরের এবং কাছের কারিনা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আপনাদের সকলের নিকট আমার একটি আর্জি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন এবং তেনার পিতা এবং মাতার আজকে বর্তমান এবং দুই ভাই যে শোকের ছায়া বয়ে গেছে, এই শোক যাতে যারা অতিক্রম করে তারা দৈনন্দিন জীবনে যাতে ফেরত যেতে পারে। আপনাদের সকলের প্রতি আমার সালাম এবং আমরা সকলে আল্লাহর দরবারে একদিন আমাদের সকলে ফিরে যেতে হবে এবং আল্লাহর প্রতি আমাদের সবসময় আমাদের অনুতপ্ত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আচ্ছা, এখন একটু কারিনার ভাই, ছোট ভাই যে লিভারটা দিতে গেছিল, সে কিছু বলতে চাচ্ছে। আমি আমার
আপনি নিয়ে কয়েকটা কথা বলতে চাই। I've had the best sister in the world and আমি ওকে এগুলো বলতে পারি নাই, so আমি এখন I'm gonna try and share the words ওই মোবাইল আলাই কই গেছে? to my first best friend Apuni, who taught me how to dance, how to make others laugh, who taught me how to be confident and most importantly be myself. I still remember how you would help me sneak in the house every time Ammu kicked me out. এ ভাই How you would randomly send me voice notes. How we would watch random YouTube videos all night and laugh. How you would force me to watch a random Bollywood movie with you and I would pretend not to like it, then rewatch it with you all over again. Thanks to you, I have great taste in Bollywood movies and music. Who am I supposed to watch shitty Bollywood movies with now? নাই I remember this one time in India, it was almost midnight, and you said, Sonu,